ওম নমঃ শিবায়। আমাদের জীবনের ষষ্ঠ ভাব থেকে রোগ, ঋণ, রিপু, শোক, তাপ, উত্তাপ এবং জ্বালার সৃষ্টি হয়। এই ষষ্ঠ ভাবে যদি আমাদের জীবনে অশুভ গ্রহ বসে থাকে, তাহলে সেখান থেকে আমাদের এই অশুভ প্রভাবগুলো নিতে হয়। ঋণ করবেন আপনি, যার সুদ দিতে হবে, দেখা যাবে যে আপনি শোধ করতে পারবেন না। তার জন্য আপনার শরীরে একটা জ্বালার সৃষ্টি হবে, উত্তাপের সৃষ্টি হবে, বাড়ির সাথে সম্পর্ক নষ্ট হবে, পরিবারে অন্যান্য কারুর সাথে সম্পর্ক নষ্ট হবে, বাইরের লোকের সাথে সম্পর্ক নষ্ট হবে। শোক, এখান থেকে শোক কি? আপনার পরিবারে কারুর জন্য আপনি শোক পেলেন, আপনাকে কেউ আঘাত দিল, আঘাত দিয়ে মিথ্যা কথা বলে আপনার কাছ থেকে টাকা নিয়ে গেছে, অথচ সে টাকা দিচ্ছে না, আপনি অন্যের কাছ থেকে টাকা ধার করে এনে দিয়েছেন, সেই টাকার সুদ আপনাকে গুনতে হচ্ছে। এটা হচ্ছে ষষ্ঠ ভাবের ফলাফল, জানবেন। ষষ্ঠভাবে আর কি হয়? ষষ্ঠভাবে হচ্ছে রিপু হয়। রিপু মানে কি? আপনার গুহ্যস্থানে কোনো রোগ হতে পারে, আপনার শরীরে কোথাও ফোড়া হতে পারে, সেখানে অপারেশন হতে পারে। আর কি হতে পারে? মনের মধ্যে কোনো ক্ষত তৈরি করতে পারে, কেউ আঘাত দিতে পারে, মানসিক আঘাত দিতে পারে। আর কি করতে পারে? জ্বালা। জ্বালা মানে আপনার শরীরে জ্বালাটা কিভাবে হবে? এক জ্বালা হবে, আপনি রোজগার করতে পারছেন না, আপনার শরীরে জ্বালার সৃষ্টি হবে, পুড়ে গেলে এক জ্বালার সৃষ্টি হবে, আরেকটা জ্বালার সৃষ্টি হবে। আপনার পরিবারে আপনার সদস্যরা আপনার কথা শুনছে না, মনের মধ্যে তেজ জ্বালার সৃষ্টি হয়, যে এদের সঙ্গে থাকবো না, এদের থেকে আমি বেরিয়ে চলে যাব, এই রকম ভাব একটা তৈরি হবে এই ষষ্ঠ স্থানে অশুভ গ্রহ বসে থাকলে। এবং মিলিয়ে দেখবেন, ষষ্ঠ স্থানে অশুভ গ্রহ যেই থাকুক না কেন, আমি দেখেছি এরকম অনেক চক, বুধকেও দেখেছি, আমি চন্দ্রকেও দেখেছি, অশুভ রেজাল্ট। এদের পরিবারের লোকজন এদের কথা শোনে না, তুচ্ছতাচ্ছিল্য করে, মনেই করে না যেন একটা মানুষ। এদের ঋণ হয় এবং সেই টাকা শোধ করতে করতে অনেক দিন চলে যায়, কিছুতেই শোধ হতে চায় না। অতএব হাউ টু কন্ট্রোল, আপনি নিজে বুঝে ঋণ করবেন, অতএব যাতে অন্যকে টাকা ধার করে দেবেন না আপনি, যাতে আপনার সেই টাকা আপনাকে নিজেকে বহন করতে হয়। একটা জিনিস এখানে জেনে রাখুন, সব থেকে ভালো, এখানে শুভ গ্রহ থাকলে আপনি খানিকটা রেজাল্ট একটু ভালো পাবেন, কিন্তু ওই ভাবের কারো কথা কিন্তু আপনাকে নিতে হবে। ষষ্ঠ ভাবটা কিন্তু আমাদের মোটেও ভালো ভাব না। ষষ্ঠভাবে অশুভ গ্রহ বসে থাকলে অনেক সময় দেখা যায় যে চাকরি ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে কিন্তু অশুভ প্রভাব নিয়ে আসে। চাকরির ক্ষেত্রে প্রমোশন হয় না, ব্যবসা করতে গেলে কোনো রকমভাবে ব্যবসাটা চলে, যত দিন যায় তত যেন ডেভেলপমেন্ট কমে যায়, কাস্টমার কমে যায়। অতএব সব কিছুর ভেতরেই কিন্তু লুকিয়ে আছে, যেখানেই সমস্যা আছে কিন্তু সেখান থেকেই সমাধান আছে। একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি, যদি আপনারা সেই সমাধান থেকে মুক্তি পেতে চান, অবশ্যই এর প্রতিবিধান নেবেন এবং সকলেই ভালো থাকবেন, এইটুকুনি আমি বলতে পারি। তখন যে পজিশনে আছেন তার থেকে ভালো থাকবেন। মিলিয়ে দেখে নেবেন কথাগুলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, অনুষ্ঠানটাগুলো দেখুন এবং অনেক কিছু জানতে পারবেন। আপনারা সকলে ভালো থাকুন, ঈশ্বরের কাছে কামনা করি সকলের মঙ্গল হোক।